পাসপোর্টের নতুন সংস্করণে সবচেয়ে বড় চমক এর অলংকরণে। বিগত সরকারের মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিংবা নৌকার আদলে আঁকা সমুদ্র সৈকতের দৃশ্য সবই এখন ইতিহাস। সেখানে জায়গা করে নিয়েছে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের মহানায়কেরা। হাতে ধরা সবুজ রঙের ছোট্ট একটি বুকলেট, এর প্রতিটি পাতায় এখন যুক্ত হয়েছে নতুন ইতিহাসের গল্প। যে পাসপোর্টের পাতায় এতদিন শোভা পেত উন্নয়নের মেগা প্রকল্প, সেখানে এখন 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবু সাঈদ। তৃষ্ণার্তদের পানি বিলোতে গিয়ে লুটিয়ে পড়া মুগ্ধ, কিংবা লাল সবুজের জার্সি গায়ে শহীদ ওয়াসিম আকরাম। শুধু ছবি নয়, দীর্ঘ 6 বছর পর পাসপোর্টের পাতায় ফিরে এসেছে সেই চিরচেনা শব্দবন্ধ, ইসরায়েল ব্যতীত। পাসপোর্টের এই বাহ্যিক খোলস পরিবর্তনের ডামাডোলে বিশ্ব র্যাঙ্কিংয়েও বাংলাদেশ 3 ধাপ এগিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রসাধন কি বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের দীর্ঘদিনের পঞ্জীভূত দীর্ঘশ্বাস কমাতে পারবে? উত্তর কোরিয়ার সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে আমাদের পাসপোর্ট কি বিদেশের ইমিগ্রেশনে আগের চেয়ে বেশি সময় পাবে, নাকি অন্দরমহলের দালাল আর পুলিশের হয়রানির গল্পটা সেই আগের মতোই অন্ধকার থেকে যাবে? 2020 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার পাসপোর্ট প্রবর্তনের সময় অনেকটা নীরবেই ইসরায়েল ব্যতীত শব্দবন্ধটি সরিয়ে দিয়েছিল। তখন এ নিয়ে ব্যাপক বিতর্ক উঠলেও সরকারের পক্ষ থেকে একে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর 17 ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রনীতির সেই পুরনো অবস্থানে ফিরে গেল বাংলাদেশ। ফিলিস্তিন ইস্যু এবং জনমতকে প্রাধান্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক আদেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে সব পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়টি স্পষ্টভাবে পুনর্বহাল থাকবে। পাসপোর্টের নতুন সংস্করণে সবচেয়ে বড় চমক এর অলংকরণে। বিগত সরকারের মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিংবা নৌকার আদলে আঁকা সমুদ্র সৈকতের দৃশ্য সবই এখন ইতিহাস। সেখানে জায়গা করে নিয়েছে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের মহানায়কেরা। আবু সাঈদের সেই সাহসী ভঙ্গি এবং মুগ্ধর পানি হাতে দাঁড়িয়ে থাকা ছবি এখন পাসপোর্টের পাতায় পাতায়। নতুন এই নকশার জাতীয় ঐতিহ্যের পাশাপাশি গুরুত্ব পেয়েছে ধর্মীয় সম্প্রীতিও। কান্তজিও মন্দির থেকে শুরু করে হলি রোজারিও চার্চ সবই এখন বাংলাদেশি পাসপোর্টের অলংকার। এদিকে আরেক খবর হলো, লন্ডন ভিত্তিক হেনলি অ্যান্ড পাসপোর্টের 2026 সালের সূচকে বাংলাদেশ 3 ধাপ এগিয়ে 97তম অবস্থানে উঠে এসেছে। আপাত দৃষ্টিতে এটি খুশির খবর হলেও সূচকের গভীর তল্লাশিতে ভিন্ন চিত্র উঠে আসে। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া। যে সিঙ্গাপুর 192টি দেশে ভিসামুক্ত সুবিধা নিয়ে শীর্ষে, সেই তুলনায় আমাদের অবস্থান এখনো তলানিতে। মজার বিষয় হলো, র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগোলেও আমাদের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বরং কমেছে। গত বছর 37টি দেশে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যেত, এখন তা কমে দাঁড়িয়েছে 35-এ। অর্থাৎ আমাদের র্যাঙ্কিং উন্নতি যতটা না আমাদের সক্ষমতা বৃদ্ধির, তার চেয়েও বেশি অন্য দেশের অবনতির ফসল। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ মালদ্বীপ 52তম, ভারত 81তম এবং ভুটান 88তম, যা থেকে আমরা যোজন যোজন পিছিয়ে। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও আমাদের চেয়ে অনেক ওপরে, ইউক্রেনের অবস্থান 31তম। পাসপোর্টের পাতা এখন অনেক রঙিন, জলছাপ অনেক বেশি আবেগপ্রবণ, কিন্তু সাধারণ মানুষের কাছে পাসপোর্ট মানে এখনো আতঙ্ক আর হয়রানির নাম। রাজধানীর আগারগাঁও বা উত্তরা পাসপোর্ট অফিসে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। সেখানে নতুন জলছাপের আবু সাঈদকে দেখার চেয়েও গ্রাহকের বড় দুশ্চিন্তা, পুলিশ ভেরিফিকেশন হবে তো, কিংবা দালাল ছাড়া কি কাজটা শেষ হবে? অনলাইনে আবেদন করার পরও যান্ত্রিক ত্রুটির অজুহাতে নাগরিকদের ঘোরানো হয় দিনের পর দিন। এর ওপর আছে পুলিশ ভেরিফিকেশন নামক এক প্রাচীন প্রথা, যা যেন দুর্নীতির এক প্রাতিষ্ঠানিক রূপ। কোনো নাগরিকের রাজনৈতিক পরিচয় খুঁজতে গিয়ে যে ধরনের হেনস্থার শিকার হতে হয়, তা আধুনিক রাষ্ট্রে অভাবনীয়। পাসপোর্টে আবু সাঈদের ছবি দিয়ে যদি সেই আবু সাঈদের উত্তরসূরিদের কাছ থেকেই ভেরিফিকেশনের নামে ঘুষ দাবি করা হয়, তবে সেই জলছাপ কি কেবল লোক দেখানো বিলাসিতা নয়? ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রশাসনিক সংস্কার না করে কেবল ছবি বদলানো মানে হলো
জীর্ণ ঘরের দেয়ালে নতুন রং লাগানো। একজন পাসপোর্টধারীর আসল পরিচয় হয় যখন তিনি কোনো বিদেশি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়ান। বাংলাদেশি পাসপোর্ট হাতে নিয়ে দাঁড়ালে ইমিগ্রেশন কর্মকর্তাদের চোখের ভাষায় যে অস্বস্তি বা সন্দেহের উদ্রেক হয় তা ভুক্তভোগী মাত্রই জানেন। ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশি নাগরিকদের ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা কিংবা আলাদা কামরায় নিয়ে তল্লাশি, এই অপমান কি নতুন পাসপোর্ট কমাবে? পাসপোর্ট একটি দেশের পরিচয় বহন করে। বাংলাদেশ যে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, সেই অবস্থান পাসপোর্টে ফিরে আসাটা জাতীয় মর্যাদার বিষয়। একইভাবে গণ অভ্যুত্থানের বীরেদের স্থান দেওয়াটাও সময়ের দাবি। কিন্তু পাসপোর্টের প্রকৃতি শক্তি হলো মানুষের মর্যাদা। যদি পাসপোর্ট করার সময় কোনো নাগরিককে দালালের খপ্পরে পড়তে না হয়, যদি পুলিশের তদন্তের নামে টেবিলে টাকা রাখতে না হয় এবং বিদেশের মাটিতে এই সবুজ পাসপোর্টটি হাতে নিয়ে মানুষ সম্মানের সঙ্গে প্রবেশ করতে পারে, তবেই এই পরিবর্তনের সার্থকতা আসবে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।